মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না রে ভাই। আমাদের এলাকার যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার পাবজি খেলে না, খেলে? আমাদের ভগবান গলার বাবা যে যুবক ছেলেরা বাবা এত পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, এই বাচ্চা বড় ছেলেদের দেখা দেখি তো বাবা যে বাচ্চারাও শুরু করেছে। কি গো, আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন। আগতে বাবা যে আমাদের বয়স যখন বাচ্চা কাল ছিল, মোবাইল কি জিনিস তাই আমরা জানতাম না, মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানতাম না। কিন্তু এখনকার বাচ্চা ছেলেদেরকে দেখবেন, বলে যে ওই ইউটিউবে যাও আর ইউটিউবে যে শফিকের ভিডিও বাইরে করে ঠিক বাইরে করে দিবে। কি গো, পারবে না? জি। তাহলে এই অভ্যাসগুলা কে খারাপ করেছে? মা বাবা না? বেটা কান্না করছে, বলছে বেটা কান্না ছেলে মোবাইলটা লে আর কে আর শফিকের ভিডিও দেখ, মোবাইলটা লে আর কার্টুন দেখ, মোবাইলটা লে আর তুই গান বাজনা শুনে বেড়ায়। ও মা, তোমার বেটাকে তুমি নিজে খারাপ পথে নিয়ে গেছো, তারই জন্য আজ সন্তান বড় হয়ে বাপ মার মুখে লাথি মারে ভাত দেয় না। যদি ওই মহিলা যদি নিজের বাচ্চাকে কোরআনের শিক্ষা দিত, নামাজের শিক্ষা দিত, তাহলে কি বাপ মাকে ভাত দিত না? কি গো, দিত কে দিত না? বাবাজি চলুন, এক সংসারে বাবাজি দুই ভাই, বড় ভাই ছোট ভাই। তো বড় ভাই বাবাজি বিশাল টাকাওয়ালা, বিশাল টাকাওয়ালা, কিন্তু ছোট ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নাই। মার অসুখ হয়েছে, বিমার হয়েছে। বড় ভাই কিন্তু টাকা দিয়ে মাকে দেখে না, কোন মতে দেখে না। বিবির পেছনে টাকা ঢালে, কিন্তু বউর পেছনে, মার পেছনে টাকা ঢালতে ভয় কি হয় না? কিন্তু বাবা দে সোনা মানিকেরা, ও ভাই শুনে যান, বারাতের বেলায় মা জননীরা বিবির থেকে দরদি হবে কে? জোরে বলেন না। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দেরাও, মা মা দিয়ে মিম দিয়ে হয়েছে মদিনা, মিম দিয়ে হয়েছে মক্কা, মিম দিয়ে হয়েছে আপনার কি নাম, মিম দিয়ে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই সংসারে বাবা যে বড় ভাই আর ছোট ভাই, বেরাদার মার অসুখ পড়েছে, মাকে বড় ভাই দেখে না, টাকা চাকরিওয়ালা মানুষ বাবা, জীবনও কোনোদিন দেখে না। ছোট ভাই বলতেছে, ভাই তোমাকে আল্লাহ এত বড় চাকরি করাতেছে, তবুও কিন্তু তুমি মাকে কেন দেখভাল করো না, কেন মাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাও না? তখন বাবাজি বড় ভাই বলতেছে, ছোট ভাই আমার এখন টাইম নাই, কিন্তু বাবা ঠিক টাইম হলে পরে নিজের বিবিকে নিয়ে বাবা বড় বড় বাবা আপনার কিনা দোকানে নিয়ে যায়, 3000 4000 টাকা দামের শাড়ি নিজের বিবিকে পরায়, কিন্তু মার পেছনে 500 টাকা খরচা করতে বাবাজি তার মনটা এলে যায়। আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মা বাবাকে দেখো দেখো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন এরকম ভাবে চলতে চলতে বাবাজি এই ছোট ভাইটা বড় ভাইকে একদিন বোঝাতেছে, বলে ভাই তোমার বিবি আগে না মা আগে বলো? বড় জানা বলতেছে, বলো ভাই আগে মা না আগে হলো বিবি? তাইলে ভাই একটা প্রমাণ নিয়ে নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বড় জানা বলছো ছোট ভাই কি প্রমাণ নিবা বলো? বলছে, ভাই গো তোমার বিবি বেশি ভালোবাসে না তোমার মা বেশি ভালোবাসে, এটাই আপনাকে প্রমাণ দেওয়া হবে। জোরে বলবেন না, এটাই তোমাকে প্রমাণ দেব। বলে কি প্রমাণ? আর বিবিকে ফোন লাগিয়েছে, বড় ভাই ফোন লেগেছে, হ্যালো। বলে ভাবি আমার বড় ভাই অমুক মুড়েতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, তার মাথার ব্রেন একবারে ফুলটি উঠে গেছে, এমন ভাবে আপনার বলতেছে। তো বিবিতে বলছে, বলে ক টাকা লাগবে? তো ভাই বলছে 3 লাখ টাকা লাগবে। তো তার পাশে কিন্তু বাপ বসেছে, যাই বাপ বলছে, পিটি পিটি বলছে, যাই ওই যখন অ্যাক্সিডেন্ট করেছে বাপ দে, 3 লাখ টাকা দিতে হবে না, মরে গেছে, যাক তোর আবার নতুন করে বিয়ে দিব।
এই কথা যখন আপনার ফোনে ফোনে চলছে, চলতে 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 বাবাজি বাপের কথা বিটি শুনলো, স্বামীকে ভুলে গেল। এদিকে বেরাদার বলছে, ভাই দেখো তোমার বিবি টাকার সাথে 3 লাখ টাকার জন্য তোমাকে বাঁচাতে আসে না। এবার মাকে দেখো প্রমাণ দিতেছি। মাকে ফোন করেছে, মা বলতেছে, মাকে যখন বলেছে, মা তোমার বড় বেটা আব্দুর রহমান আব্দুল সত্তার তিনি মারা গেছে, তিনি হসপিটালে ভর্তি আছে, অ্যাক্সিডেন্ট করেছে। মা জননী বলতেছে, বেটা ক টাকা লাগবে? বলে 3 লাখ টাকা লাগবে। মার যত সোনা দানা ছিল বিক্রি করে দৌড়াতে দৌড়াতে ব্যাটার কাছে হাজির হয়ে গেছে। জোরে বলে, বেটার কাছে যখন হাজির হয়ে যাওয়া, বলে বেটা তোমার বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি বলে তোমার হসপিটালে তুমি বলে ভর্তি আছো। বলে মা আমি হসপিটালে ভর্তি নাই, আমি অ্যাক্সিডেন্ট হয়নি, আমি একটা প্রমাণ নিতে চাইছিলাম মা আমাকে বেশি ভালোবাসে না আপনার বিবি আমাকে ভালোবাসে বেশি। কিন্তু প্রমাণ পেয়ে গেল মা হচ্ছে 1 নম্বর দরদি, মা ছাড়া বেটাকে কেউ ভালোবাসে না। কিছু কিছু বিবিরা আছে বাবা টাকার শর্তে স্বামীকে ভালোবাসে, আছে না নাই? কিছু কিছু বিবিরা আছে টাকার শর্তে স্বামীকে ভালোবাসে, কিন্তু অরিজিনাল যারা স্বামীকে মোহাব্বত করে টাকার লোভ জীবনেও থাকবে থাকবে না। বাবাজি মুসলমান সোনা মানিক, স্বামী এখন বাবাজি স্বামী আপনার এদিকে বলতেছে, বলে মা ও মা জননী আমি বুঝে গেছি বিবি আসল নয়, মা হচ্ছে আসল। তখন সবকে নিয়ে বাবাজি তার বাড়িতে গেছে, বিবিকে বলছে সমস্ত টাকা পয়সা সোনা দানাকে নিয়ে যেমনই বাড়ি থেকে বেরোবে অমনি বাবাজি বলে, আমি অ্যাক্সিডেন্ট করি নাই, তোর মনটা পরীক্ষা করছিলাম, তুই আমাকে বেশি ভালোবাসিস না আমার মা? আমি প্রমাণ পেয়ে গেলাম আমার মা বেশি ভালোবাসে, তারই জন্য আমি বুঝে গেলাম তোর মতো বিবি আমার ঘরে থাকলে হবে না, বেরা ঘর থেকে বেরিয়ে যা। তুই হচ্ছে টাকার স্বার্থে আমাকে ভালোবাসিস, আর আমার মা জননী বিনা স্বার্থে ভালোবাসে। জোরে বলবেন না? তাহলে বাবাজি বাপ মাকে দুঃখ দিবেন কি গো? বাপ মাকে কে কে দুঃখ দিবেন? একটু হাত দিন, হাত তুলেন। তুলবেন না? আপনি দুঃখ দেবেন? হ্যাঁ ওই ঠিকই বলেছে, নমাজ রোজা করে না তো ঠিকই বলেছে। হ্যাঁ বাবাজি খবরদার, আপনারা কখনো বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন না, নাহলে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত আপনার নসিবে জুটবে না। বাবাজি বাপ মা হচ্ছে এক কিসমের রব, আর বাপ মাকে যারা মোহাব্বত করেছে তাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে। বাপ মাকে যারা মোহাব্বত করেছে আল্লাহর ওলির মোহাব্বত ভরা আছে। বাপ মাকে যারা মোহাব্বত করেছে তারাই তো মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন বাবাজি। দেখেন আমাকে দাওয়াত করেছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ হাসানুল রেজভী সাহেব, আব্দুল হান্নান রেজভী সাহেব। হ্যাঁ তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো মাশাআল্লাহ তিনিও এককালীন বক্তা ওয়াজ মাহফিল করেছেন, কিন্তু তিনার এখন শরীরের বিশেষ কারণের জন্য তিনি এখন যেতে পারছেন না। তো আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করব, আল্লাহ যেন তিনাকে আবারও দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন, আর তিনার শরীরের অসুখ যেন আল্লাহ ভালো করে দেয়। নাকি বুঝছেন? দোয়া করবেন তো লাস্টে বেলায়। জি আপনাদের এলাকার আলেম, আর একটা আপনাদের এলাকার একজন যদি আলেম থাকে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম 500 জনকে যদি নামাজি বানাতে পারে, তো বেরাদার ইসলাম মরার পর জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন। তাই বাবাজি লাস্টে বেলাতে আমরা সকলে তিনার জন্য দোয়া করব, আল্লাহ যেন তিনাকে যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন, এবং তিনার শরীরের অসুখ যেন আল্লাহ ভালো করে দেন। কি বলছেন? জি আল্লাহ কার কখন দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না, হয়তো কার দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো মাওলানা সাহেবের অসুখটা আল্লাহ ভালো করে দিতে পারে। নাকি বলছেন? যাই হোক বাবাজি একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক
কিরাম আব্দুর রহমান আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বন্ধু আজিজকে আমি কঠিন মোহাব্বত করি, আল্লাহ গো আপনি তাকে হেদায়েত দান করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবার একদিন চলে গেল। তৃতীয় দিন আব্দুর রহমান তার বন্ধু আজিজকে বলছে, গো বন্ধু আমার, জীবনে মদ পান করো না, আর জীবনে পাপের কাজ করো না, জীবনে জুয়া খেলিও না, খেলিও না, একদিন অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, তুমি নামাজ পড়ো, আমাকে নামাজের কথা বলিও না, বলিও না। আব্দুর রহমান কান্না করতে করতে গিয়ে বাবাজি আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ আমার বন্ধু আজিজকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আজিজ বলতেছে, বলো গো বন্ধু আমার, তুমি যে নামাজের কথা বলো, তুমি যে রোজার কথা বলো, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দেবে, নামাজ না পড়লে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দেবে। ও বন্ধু, আমাকে কবরের আযাব দেখাতে হবে। আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু চলো যাই, তোমাকে কবরে নিয়ে যাই। বাবা এই আজিজ কি যখন এক পা দু পা করে যখন বাবা কবরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আজিজকে বলতেছে, বলে বন্ধু তুমি কবরে কান লাগায়া শোনো, দেখো কতই না আওয়াজ পাওয়া যায়। আজিজ বাবাজি কি করেছে, কবরে কান লাগায়া যখন বাবা কবরে কান লাগায়া শুনতেছে, বাবাজি কবরে কে যেন চিৎকার মেরে বলতেছে, আল্লাহ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরের আওয়াজ যদি শুনতে পেতা, তোমরা শোনার পরে পরে বেহুশ হয়ে যেতা। কবরের আযাব এমন একটা আযাব, যদি আমরা দেখতে পেতাম জীবনে কোনোদিন বাবা খারাপ পথে চলতাম না। কি গো, ঠিক না? এই আজিজ বলছে, বলে ভাই আব্দুর রহমান, আমি তো শুনতে পেলাম বিকট আওয়াজ, এই আওয়াজ আমার কানে তালি পর্যন্ত ফেটে গেছে। জোরে বলবেন না? এমন একটি বিকট আওয়াজ কবরে। আজিজ বলছে, বন্ধু গো বন্ধু, আমি দেখতে চাই এই কবরে কে আছে। আব্দুর রহমান আল্লাহওয়ালা ব্যক্তি বলছে, বন্ধু তুমি দেখতে চাও? আব্দুর রহমান কি করলেন, কবরের পাশে 2 রাকাত নফল নামাজ পড়লেন। জোরে বলেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলে আল্লাহ আপনি আমার বন্ধুকে হেদায়েতের পথে নিয়ে আসেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ গো যিনি জিনার কবরে আযাব হতেছে, জিনার কবরে আযাব হতেছে, আল্লাহ গো আমি তার কবরটা দেখতে চাই, কবরখানা আমি দেখতে চাই, কবরের ভিতরে কোন ব্যক্তি শুয়ে আছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আজিজ, তবে শুনে না, শুনে নাও, তুমি কবরে আযাব দেখতে চাও? বল হাও। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি আল্লাহর কি কুদরত, বাবাজি কবরখানা ফাঁকা হয়ে গেল। বাবাজি একজন ব্যক্তি আগুনে দাও দাও করে চিৎকার করতেছে, দাও দাও করে বাবা চিৎকার করতেছে, মামা করে চিৎকার করতেছে। বাবা বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বলতেছি, বলো গো আব্দুর রহমান ভাই, এই ব্যক্তিটা দুনিয়াতে কি কাজ করতো বলো না, বলো না, আমি দেখতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরা, আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তবে শুনে না, শুনে নাও, এই বন্ধুটা যেই কবরে আযাব চলতেছে, এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিত, এই ছেলেটা জীবনে নামাজ পড়তো না, এই ছেলেটা জীবনে আপনার কিনা ভালো কাজে আপনার যেত না, রমজান মাস আসলে পরে রোজা রাখতো না। ওগো বন্ধু, তারই জন্য তার কবরে আযাব হতেছে। বেরাদার আব্দুল আজিজ বাবাজি চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। বন্ধু গো, ও বন্ধু আমার, তুমি হলো আমার আসল বন্ধু, তুমি আমাকে ভালো পথের দিকে নিয়ে যেতেছো, কিন্তু বন্ধু গো তোমার কথা আমি কিছুই মানি নাই। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান ভাই, তবে যেই ব্যক্তির কবরে দাও দাও করে আগুন জ্বলছে,
চলতেছে। ওগো আমার বন্ধু, আমি জানতে চাই এই ছেলেটা দুনিয়াতে আরো কি কি কাজ করেছে। বাবাজি আব্দুর রহমান বলে আরে গো, এক নম্বর বড় পাপ হলো বাপ মাকে দুঃখ দিয়েছে। বুঝতে পারছেন? আব্দুর রহমান আজিজ বন্ধুকে নিয়ে গেছে, গিয়ে বাবা কবর দেখাচ্ছে, দেখো কবর কি আযাব, যে কবরের ভিতরে আগুনে দাও দাও করে জ্বলছে। আজও বলছে বন্ধু এই মানুষটা দুনিয়ায় কি কাজ করতে যে এত আযাব। কি গো বাবা যে মুসলমান সোনামানিক, যখন এই কথা বলা বলছে বন্ধু এক নম্বর ভুল পাপ হচ্ছে, বড় পাপ হচ্ছে মাকে দুঃখ কষ্ট দিয়েছে। আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু তবে শোনো গো শোনো, মা বাপকে এই ছেলেটা কষ্ট দিত। বলো হুজুর আপনি জানলেন কেমন করে? ও বন্ধু আব্দুর রহমান, তুমি জানলে কি করে ছেলেটা তার বাপ মাকে কষ্ট দিয়েছে? তখন বলতেছে এ আব্দুর রহমান, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নেতে দেখায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। জোরে বলেন এ সোনামানিক, আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যদি আল্লাহর হয়ে যান আপনার দুনিয়া সব আপনার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বাবা আব্দুর রহমান বলতেছে বলো আব্দুল আজিজ, মায়ের সঙ্গে কি এত বড় পাপ কাজ করেছে বলো না বলো না। আব্দুর রহমান বলতে লাগলো ভাই, যার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছি, ওই ছেলেটা তার মাকে কত বড় বড় দুঃখ কথা বলেছে, কত বড় কষ্ট দিয়েছে জানো? বলছে হুজুর আমি জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করি। আব্দুর রহমান বলছে গো আব্দুল আজিজ তবে শোনো গো শোনো, এই ছেলেটা তার বাপ মাকে এক মুঠো ভাত দিত না, বাপ মাকে লাথি মেরেছে। বউয়ের কথা শুনে বাপ মার মুখে লাথি দিয়েছি, তারই জন্য এই ছেলেটার কবরে এত আযাব। ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে ওই ছেলেকে আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তখন আব্দুল আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমান ভাই, আপনার কাছে আরেকটা আমি জানতে চাই, এই ছেলেটা আজ দুনিয়াতে কি কি কাজ করেছে? আব্দুর রহমান বলতেছে এই বন্ধু, এই ছেলেটা আরো কাজ করেছে কি জানো? জীবনে কোনোদিন নামাজ পড়ে না, জীবনে কোনোদিন রোজা করে না, আর নিজেকে দাবি করেছে আমি বড় ঈমানদার। এ বন্ধু, তুমি যেমন আমার কাছে বলেছিলে যে তুমি ঈমানদার, কিন্তু তুমি আসলে ঈমানদার নাই, তুমি হচ্ছে একজন জাহান্নামী। বন্ধু তোমাকে এখনো বলছি, দিন থাকতে রাস্তা খোঁজো, মরার আগে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নাও, আল্লাহ বলতেছে একটা বান্দার যদি হাজার হাজার গুনাহ থাকে, আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ বলতেছে আমার বান্দাদের হাজার হাজার গুনাহ যদি থাকে, পাহাড়ের মতো গুনাহ যদি থাকে, আল্লাহ বলছে ওই বান্দা যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাই, আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলবেন না জি? তাহলে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি গুনার কাজে লিপ্ত হয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান, তওবা ইস্তেগফার করেন, আল্লাহ বলছে আমি তার গুনাহকে maaf করে দেব। অনেক মানুষ আছে মদ পান করেছে, এই নামাজ আল্লাহ কবুল করবে না। অনেকে ব্যক্তি আছেন চুরি চামারি করেছে, আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমার সাগর, আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহ বলছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। জি বিরাদর ইসলাম, আসুন একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম
জবান সেন কালো পাক নামে মোহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জোর হবে না। মা বাবাকে দুঃখ দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন।